আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। রাজনীতিতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচারের দাবি জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না বিএনপি, মানুষের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চায় তার দল। বরেন্দ্র প্রকল্প চালু, পদ্মা ব্যারেজ নির্মাণ সহ বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করবে। উত্তরাঞ্চলে আয়োজিত বিভিন্ন জনসভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দেশের উত্তরের প্রবেশদ্বার খ্যাত প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী বগুড়া। পৈতৃক জেলা বগুড়ায় ১৯ বছর পর এলেন তারেক রহমান। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে মাঘের মধ্যরাতে মানুষের ঢল শহীদ জিয়ার সন্তানকে এক নজর দেখার জন্য। ধানের শীষের এই অঞ্চলের প্রার্থী তারেক রহমান নিজের জন্য জনগণের কাছে চাইলেন ভোট। আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয়, সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করা, তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব, কিন্তু শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ, উত্তেজনা আর বাকযুদ্ধ। এমনতর পরিস্থিতিতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া নিজ নির্বাচনী এলাকায় ১৯ বছর পর আসলেন তারেক রহমান, চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। পৈতৃক জেলার মানুষ তারেক রহমানকে পেয়ে উচ্ছ্বসিত। তারেক রহমান বললেন, ধানের শীষে ভোট দিলে বিএনপি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে, পুরো বাংলাদেশের সাথে উন্নয়ন হবে বগুড়াবাসীরও। রাজশাহী, নাটোর শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র পদ্মাপাড়ের জনপদে যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। তারেক রহমান। সিল্ক সিটি খ্যাত রাজশাহী নগরের মাদ্রাসা মাঠের জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তুলে বিএনপি চেয়ারম্যান বললেন, মানুষের রায় পেলে বরেন্দ্র অঞ্চলের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এটার সুবিধা সকল মানুষ পাবে, কারণ উৎপাদন যখন বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরাই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী শহর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। ২২ বছর পর আমের রাজধানীতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিডামির নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। কিন্তু আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রতিপক্ষের সমালোচনায় মানুষের সুফল আসবে না জানিয়ে তারেক রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তা তদন্ত করতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। নামমাত্র মেগা প্রকল্প নয়, জনগণের প্রকল্প বাস্তবায়ন করতে হলে গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ সিদ্ধান্ত নেবে দেশ কোন দিকে যাবে। এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে, এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখে নির্বাচন
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ আর উত্তেজনা। এমন প্রেক্ষাপটে ধানের শীষের পক্ষে বরেন্দ্র অঞ্চলে ভোট চাইলেন তারেক রহমান। বললেন সবাইকে নিয়েই মিলেমিশে আগামীর দেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। এর আগে রাজশাহী পৌঁছে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন তারেক রহমান। সন্ধ্যায় আত্রাই নদী তীরবর্তী শস্য ভাণ্ডার খ্যাত নওগাঁ শহরের এটিম মাঠের জনসভায় তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে বলেন ষড়যন্ত্র থেমে নেই। একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। 2008 সালে কি হয়েছিল মনে আছে? 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখা না, ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বক্স দেখায় ভরা বক্স দেখা দিচ্ছে। তারপরে মনে আছে 2008 সালের ঘটনা? কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এরপর নিজের পৈতৃক জেলা উত্তরের প্রবেশদ্বার ও প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী খ্যাত বগুড়ার সমাবেশে রওনা করেন তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর এটি তারেক রহমানের বগুড়া সফর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নওগাঁ। জামায়াতের নেতাকর্মীরা প্রয়োজনে দেশের জন্য জীবন দেবে, তবু জনগণের অধিকার হরণ হতে দেবে না, এমন মন্তব্য করে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেরপুরের ঘটনায় প্রমাণিত হয় দেশের জনগণের উপর একটি দলের আস্থা নেই। ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনী সমাবেশে জামায়াত আমির বলেন, কোনো মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। সারা দেশের চাঁদাবাজদের রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম খান মিলনের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। পরিচয় করিয়ে দেন জামায়াতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান মিলনকে। জামায়াত আমির বলেন, জামায়াত ইসলাম আগামী সরকার গঠনের সুযোগ পেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি রাখবে তার দল। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। আপনারা প্রিয় দেশবাসী শুধু আমাদের সাথে থাকবেন। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা কোনো শক্তি, কোনো দেশ, কোনো ব্যক্তিকে পরোয়া করি না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়েই দেশ গড়ব। যে কয়েকটি সমস্যার কথা বলা হয়েছে, ইনসাফের ভিত্তিতে তার সমাধান করব ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, চাঁদাবাজদের প্রয়োজনে বোঝানো হবে, যদি না বোঝে জনগণকে সাথে নিয়ে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই নিয়ে বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। এর আগে ডিজিটাল ক্যাম্পেইনের লক্ষ্যে মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির। উদ্বোধন করেন ঢাকা 15 কাফরুল মিরপুর আসনে নির্বাচনী কার্যালয়।
তিনি বলেন, দেশের মালিক নয়, দেশের মানুষের সেবক হতে চাই জামায়াত। আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে বেকার সমস্যার সমাধান করতে চাই তার দল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের চাঁদাবাজ থেকে মুক্তি দেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বিঘ্নে যাতে ব্যবসায়ীরা বাণিজ্য করতে পারে, প্রয়োজনে পাহারাদার হিসেবে পাশে থাকবে তার দল। সরকারি দপ্তরে লাল ফিতার দৌরাত্ম্য নির্মূল করা হবে বলেও জানান তিনি। এ সময় ব্যবসায়ীরা তাদের সমস্যা ও সীমাবদ্ধতা জামায়াত আমিরের কাছে তুলে ধরেন। সব ধরনের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই যে ফোনটা করলো, এরপরে তো আপনার মাথায় জিম জিম শুরু হয়ে গেল। বাবারে, এ কি নকল আজরাইল না আসল আজরাইল? এটা আপনারা সাফার করেন না, কিন্তু মুখ ফুটে বলতে পারেন না। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য পাহারাদারের ভূমিকা পালন করব। কারণ আপনারা কি করেন? আপনারা লক্ষ লক্ষ মানুষকে সার্ভিস প্রোভাইড করেন। আমরা জাতিটাকে আর বিভক্ত করতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনে ফরওয়ার্ড ড্রাইভ দিতে চাই। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর নির্বাচনে ভোট কেন্দ্র দখলের অভিযোগ করেছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন এলাকায় মৌলভীবাজার ৪ আসনের ১১ দলের প্রার্থী প্রতিম দাসের পক্ষে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারা। একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা, হত্যা, ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র, যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি বলে অভিযোগ করা হয়। আতঙ্ক তৈরি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য তারা বিভিন্ন জায়গায় হুমকি ধমকি হামলা ইত্যাদি শুরু করেছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যদি প্রশাসন, যদি আইন শৃঙ্খলা বাহিনী, ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ না করে, যদি এইভাবে একতরফা হামলা চলতে থাকে, তাহলে ১১ দলীয় জোটও বসে থাকবে না। এই সকল হামলার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ব্যালটে। নির্বাচনী প্রচারণার নামে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। রাজধানীর আজিজ সুপারমার্কেটের সামনে উঠান বৈঠকে তিনি একথা বলেন। মির্জা আব্বাস ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ফলাফল বুঝে নিয়ে কেন্দ্র ত্যাগ করতে হবে। ভোটের ফলাফলে ২-৩ দিন সময় লাগলে তা মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। কতিপয় ইউটিউবার অপপ্রচার চালাচ্ছে জানিয়ে তিনি জনগণকে সচেতন হতে আহ্বান জানান। উঠান বৈঠক শেষে শাহবাগ, কাটাবন এলাকায় গণসংযোগ করেন মির্জা আব্বাস। এই ছেলেগুলা নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতেছে জনগণের সামনে, ঠিক, অথচ ওরা নাকি রাজনীতি করে বাংলাদেশে। মিথ্যা দিয়ে যাদের শুরু, তারা বাংলাদেশে কি রাজনীতি করে বলেন আপনাকে? মিথ্যাচার বন্ধ করেন। কতগুলো কথা বলেছেন আমার সম্পর্কে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না আমাদের আপনাদের? আর যে যা বলছে আমি তার প্রমাণ চাই, যে অন্তত একটা লোক দাঁড়িয়ে বলুক যে মির্জা আব্বাস সাহেব এই অপকর্মটা করেছে। তারেক রহমান বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে মঞ্চনাটক করছেন বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার বিকালে সিলেটের চৌহাটায় ঐক্যবদ্ধ ছাত্র সংসদ আয়োজিত গণভোট হ্যাঁর পক্ষে গণজমায়েতে এসব কথা বলেন তিনি। গণভোট নিয়ে বিএনপির অবস্থান দ্রুত পরিষ্কার না করলে হাসিনার মতো আচরণ করা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। তাই হ্যাঁর পক্ষে বিএনপিকে ক্যাম্পেইন করার পরামর্শ দেন ডাকসুর এই নেতা। এ সময় গণজমায়েতে অংশ নেন ছাত্র শিবিরের জেলা, মহানগর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ। উস্কানি দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নাই, সব টাকা লভ্যাংশ সহ ফেরত পাবে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, টাকা বিনিময়ে বারবার উস্কানি দিয়ে যাচ্ছে একটি পক্ষ। গভর্নর বলেন,
গত 1 জানুয়ারি থেকে 1 বছরের বেশি মেয়াদি আমানতের ওপর 9.5% হারে মুনাফা পাবে গ্রাহকরা, আর 6 মাসের হলে 9% কম হারে পাবে। ইসলামী ব্যাংক লস করলে গ্রাহকরা কোনো লভ্যাংশ পায় না জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রেও 4% হারে লভ্যাংশ দিবে সরকার। এতে সরকারের অতিরিক্ত খরচ হবে 4.5 কোটি টাকা। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।